হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাট এই যে স্বাধীনতা, এটা তো আর একদিনে আসেনি। মেইনলি বলা হয় আইএনসি দায়ী আমাদের দেশে স্বাধীনতা আনার জন্য। মানে আইএনসি পার্টি না থাকলে বলা হয় 80% আইএনসি পার্টির জন্যই আমরা দেশে স্বাধীনতা পেয়েছি, কারণ মহান মহান নেতারা সবাই একটা সময় আইএনসিতে যুক্ত হয়েছিলেন এবং তারা যুক্ত হয়েছিলেন বলেই আমরা কিন্তু আজকে স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে আছি, তাই না? তো জাস্ট প্রি ইন্ডিপেন্ডেন্স হিস্ট্রিটা জেনে নেব। 1947-এ যে আমরা স্বাধীনতাটা পেলাম সেটার আগের সিচুয়েশনটা। মেইনলি দেখো, 1885-তে গিয়ে আমাদের আইএনসি ফর্ম হয়। আইএনসি ফর্ম হচ্ছে 1885-তে। তারপরে আমাদের সেকেন্ড অ্যাংলো ওয়ার হলো, যেটাকে বইয়ের যুদ্ধ বলা হয়। এরপর 1905-এ গিয়ে ওরা আমাদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিল হিন্দু মুসলিম, যেখানে আমরা হিন্দু মুসলিম রীতিমতন ভাই ভাই, আমরা একসঙ্গেই থাকি একই দেশে। আমাদের ধর্ম নিয়ে কোনোদিনও কোনো মাথা ব্যথা নেই। মুসলিম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমাদের দেশ ভারতবর্ষ, আমরা একটা সার্বভৌম দেশ। যে দেশের ধর্মের আগে আমরা আমাদের জাত কি রাখি, আমাদের জাত বা ধর্ম একটাই, যে আমরা ভারতীয়। আমাদের এরকম কখনো বলা হয়নি, ছোটবেলা থেকে আমরা শিখিনি, আমরা এই কালচারে বড় হয়েছে যে আমরা ভারতীয়, আমরা ধর্ম নিয়ে মাথা ব্যথা দেখাই না। তো 1905-এ বঙ্গভঙ্গ হলো। সেই পারপাস 1906-এ মুসলিম লীগ তৈরি হলো। মুসলিম লীগ কি বলছে, আমার পাকিস্তান লাগবে আলাদা, ওই যে ভুল বোঝানো হলো। এবার 1907-এই সুরাট স্প্লিট হলো। সুরাট স্প্লিটটা কি না, সুরাটে একটা অধিবেশন হলো, কারণ আইএনসির প্রতি বছর একটা করে অধিবেশন বা মিটিং হতো। তো সুরাট অধিবেশন হলো। তো এই সুরাট অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে গেল। চরমপন্থীরা বলল যে না, ইংরেজরা যদি আমাদের গায়ে হাত তোলে আমরাও হাত তুলবো, আমরাও ওদের বলা যে কোনো অন্যায় জিনিস আমরা চুপচাপ মেনে নেব না। আর নরমপন্থীরা বললো যে ঠিক আছে, ইংরেজরাও তো আমাদের জন্য অনেক কিছু করেছে, মেডিকেল কলেজ বানিয়েছে, সতীদাহ বন্ধ করেছে, বিধবা বিবাহ বন্ধ করেছে, তাহলে আমরা ওদের সঙ্গে ডিসকাস করে আমরা একটা মাঝামাঝি রাস্তায় আসি। তো চরমপন্থীদের মনে হলো না তোমরা ভুল, মধ্যপন্থী বা নরমপন্থীদের মনে হলো না চরমপন্থীরা ভুল। তারপরে 1911 নাগাদ পার্টিশন আমরা অ্যানাল করে দিলাম, বন্ধ হয়ে গেল 1911-তে। 1915-তে গিয়ে লখনৌ চুক্তি হচ্ছে। 1916-তে, এটা 1914 হবে না, হ্যাঁ এটা 1911 হবে, 1911 হবে। তো 1915-তে গিয়ে লখনৌ চুক্তি হচ্ছে, যেখানে মুসলিম লীগ এবং আইএসসি দুটো দল এক জায়গায় জড়িত হচ্ছে এবং বলছে যে তুমি আমার ব্যাপারে নাক গলাবে না, আমি তোমার ব্যাপারে নাক গলাবো না। আইএনসি বলছে আমি মুসলিম লীগের কোনো ব্যাপারে ঢুকবো না, মুসলিম লীগও বলছে আমি তোমার কোনো ব্যাপারে ঢুকবো না। এই করতে করতে 1916 চলে এলো, হোম রুল আন্দোলন হলো। 17-তে আবার মন্টেগু চেমসফোর্ড মানে শুরু হবে তার ভাবনা। এই পারপাস জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়ে গেল। এবার জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ড জানিয়ে আমরা 1919-এ মিটিং করলাম, সভাপতি ছিলেন মতিলাল নেহেরু। অমৃতসরে মিটিং হলো। 1920 এলো, 1920-তে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করলেন। 1922-এ আবার সেই আন্দোলন আমাদের তুলে নিতে হলো। এই পারপাস 1923-এ স্বরাজ পার্টি ফর্ম হলো। কারা করলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। মতিলাল নেহেরুকে জওহরলাল নেহেরুর বাবা। এর পরের বছরই আবার চিত্তরঞ্জন দাস আমাদের মেয়র, কলকাতার মেয়র হিসেবে নিযুক্ত হন। 1927 চলে এলো, সাইমন কমিশন চলে এলো, আমরা এর বিরোধিতা করলাম। 28 হলেও আমাদের দেশে সাইমন কমিশন চলে এলো। এই সময় নেহেরু রিপোর্ট পেশ করে দিলেন। এবার রিপোর্ট পেশ করার পরের বছরে 1929-এ গিয়ে আমরা বললাম আমাদের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স লাগবে, পূর্ণ স্বাধীনতা, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স লাগবে, আমাদের পূর্ণ স্বাধীনতা আমাদের দরকার, যে করে হোক আমাদের পূর্ণ স্বাধীনতা লাগবে। তো তার পরের বছর আমরা আইন অমান্য আন্দোলন করলাম 1930। 1931-এর 5ই মার্চ আমাদের গান্ধী আরউইন প্যাক্ট হলো এবং 11 রকমের দাবি মেনে নেওয়া হলো। তার পরের বছরে গিয়ে থার্ড গোল টেবিল বৈঠক হলো। আমরা এই পারপাস জানি 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল। 1930-এ ফার্স্ট গোল টেবিল বৈঠক, সেকেন্ড গোল টেবিল বৈঠক 1931, থার্ড গোল টেবিল বৈঠক 1932।
32। এই পারপাস একটা কোশ্চেন আসে যে 3টে গোল টেবিল বৈঠকে কে উপস্থিত ছিলেন? বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধী হবে না। আর আইএনসি একমাত্র সেকেন্ড গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, থার্ডে ছিলেন না। তো 1935 হলো, ভারতের পরিষদীয় আইন হলো। 37, 38, 39, 40 এই সময় আমরা লাগাতার আন্দোলন করছি, বিভিন্ন ইলেকশন হচ্ছে, কমিউনাল ইলেকশন হচ্ছে। 1942 যেই এলো আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট করলাম, ভারত ছাড়ো আন্দোলন। 1943 গিয়ে আন্দোলন আরো জোরদার হলো, আরো জোরদার হলো। 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডিক্লেয়ার হয়ে গেল। তখন আমরা বললাম যে ঠিক আছে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে দেওয়া হবে, তার বদলে আপনারা আমাদেরকে স্বাধীনতা দিন। ওরা বলছে না, স্বাধীনতা দেওয়া হবে না। তো এই পারপাস আমাদের আবার ক্যাবিনেট মিশন প্ল্যান চলে এলো। ওরা ততদিনে বুঝে গেছে আর ভারতীয়দেরকে জোর করে আটকে রাখা যাবে না, আর কোনোভাবেই জোর করে আটকে রাখা যাবে না। তো এই সময় ডাইরেক্ট অ্যাকশন ডেও হলো 1946, 26-এ, মানে দেশ স্বাধীন হবার জাস্ট 1 বছর আগে, অগস্ট মাসে 16ই জানুয়ারি গিয়ে আলটিমেটলি, না ভুল বললাম, হ্যাঁ 1946-এ গিয়ে যা প্রত্যক্ষ দিবস, ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষিত হয়ে যাচ্ছে, যেটাকে ক্যালকাটা কিলিংসও বলা হয়। কেন ক্যালকাটা কিলিংস বলা হয়? হিন্দু মুসলিমের রাইট হয়েছিল কলকাতায়, তাই এটাকে ক্যালকাটা কিলিংসও বলা হয় 1946। তারপরে গিয়ে 1947-এ মাউন্ট ব্যাটেন প্ল্যান হলো, যেটা 3rd জুন, এবং বলা হলো যে ঠিক আছে এইটুকু বর্ডার ইন্ডিয়া, এই পাশটা আজকে যেটা বর্তমান বাংলাদেশ তখন ছিল ইস্ট পাকিস্তান, তো পাকিস্তানকে ভাগ করে দেওয়া হলো ওয়েস্ট পাকিস্তান, যেটা বর্তমানে শুধু পাকিস্তান, আর বাংলাদেশ যেটা আজকের সেটাকে করা হয়েছিল ইস্ট পাকিস্তান। কেমন? তো এই হচ্ছে বক্তব্য। নোটেবল আমাদের যদি স্বাধীনতা সংগ্রামী জানতে চাও, প্রথমেই যার কথা মাথায় আসে আমার সুভাষচন্দ্র বসু। হ্যাঁ অবশ্যই মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, ভগৎ সিং, অনেক 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 মানুষ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস, কে নাই? হোম নট, কে না, কে না? তো আলটিমেটলি 78 বছর আমাদের স্বাধীনতা দিবস, আজকে 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি এবং আমরা স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে আছি। বাট এই যাত্রাপথটা কিন্তু খুব ইজি ছিল না, এত কিছুর মধ্যে দিয়ে গিয়ে তারপরে গিয়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি আমাদের জীবনে, তাই না? তো চলো, এই ছিল বক্তব্য যে স্বাধীনতার রাস্তাটা আমাদের কেমন ছিল। সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও সকলকে। আবারও ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলে ভালো থেকো। জয় হিন্দ।